গুড মর্নিং সবাইকে, চলে এলাম সানডে ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো, এখন কটা বাজে? 10:30 হবে। অন্ধকার মেঘলা। দেখো, এই এক হাত ছেড়ে জ্বালানোর একটা আলাদাই স্টাইল। চলো এখন এই পুজো টুজো দেবো। আজ ঠাকুরের জায়গার জামা কাপড়গুলো সব ছাড়াবো, ড্রেসগুলো চেঞ্জ করবো, কাপড় টাপড়গুলো চেঞ্জ করবো। ওই দেখো গুরুম গুরুম। ও যেহেতু গরম পড়ে গেছে তাই আমি কটনের ড্রেস পরাবো। নতুন নতুন দুটো ড্রেস কেনাই ছিল, চলো পরিয়ে দিই। চলো এখন একটু ব্রেকফাস্ট বানাবো। আর লুচি করা যেত, বাট লুচি করতে একটু সময় লেগে যাবে, আমার এখন অনেক খিদে পেয়ে গেছে। এখন ব্রেড অমলেট বানাবো। আমাদের ব্রেড অমলেট আর তরমুজটা কালকে কেটে রেখেছিলাম, লুচি তো ভাজতে পারলাম না। খাও খাও। তা এখন একটু কটা জামা আয়রন করে নিই, স্কুলে পরে যেতে লাগে। আমি তো সবসময় পরে যেতে পারি তা নয়, আয়রন করা জামা আমার যখন সুযোগ হয় তখন করি। যেমন এইবার 2-3 দিন ছুটি পেলাম, তাই জন্য মনে হলো একটু করে নিই। আদারওয়াইজ আমার পক্ষে সবসময় হয়ে ওঠে না, তো আয়রন করে পরা এমনিই চলে যায়। তো এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, বাজে হচ্ছে 2:15। আর বাইরে যাওয়ারই একটাই কারণ, কেন হচ্ছে অভিজিৎ দা এসছে, সুদীপ্ত দাও বলছে, মানে ওরা সবাই বাইরে খাওয়ার ইচ্ছে। বাড়িতে খেলেও হতো, বাট সানডে একটু চলো বাইরে খাওয়া যায়, কারণ বাড়ি থেকে দাঁতে ভীষণ পেইন হচ্ছে, ভালো লাগছে না। মানে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কাছাকাছি যাবো, মোটর স্ট্যান্ড একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে চাটনি বলে, চলো যাওয়া যাক। তো এই রেস্টুরেন্টে আমরা যে খেতে যাবো, ফার্স্ট ফুড চাটনি। ভেজ থালি। তুমি তো আমারটা গোল হয়ে আসেনি। কি কি দিয়েছে? এটা কি বুঝতে পারছি না তো। এটা চাটনি দাদা? এটা কি? সুইট চাটনি। আচ্ছা, একটাই, একটা আর লাগবে না। আচ্ছা রেখে দাও। আর এটা ডাল। ও, এটা আবার মুগ ডাল মাছের মাথা দিয়ে। এটা আচ্ছা, আমি হাত ধুয়ে আসি। ট্যাংরা, পাবদা। ওটা ট্যাংরা। ও, এটা কি? তো তোমাদের দেখো কত সুন্দর খাবার খাইয়ে গেলাম, বাড়ির খাবার। অভিজিৎদা চলে গেল, বাই বাই করলাম না। চালাতেই পারছেন অভিজিৎদাকে নিয়ে, এখনো দাঁড়িয়ে আছে ওখানে, একটু ফাঁকা দেখে ঢুকবো। তো আমরা হচ্ছে যে এই চাটনি নতুন রেস্টুরেন্টটা মোটর স্ট্যান্ডে যেটা খেয়ে এলাম। এবার যদি অনেস্ট রিভিউ দিতে বলো তাহলে বলবো যে ইটস অ্যাভারেজ, মানে খুব আহামরি কিছু টেস্টের খাবার এখানে নেই। বাট হ্যাঁ, নর্মাল ডাল ভাতের মতন যদি খেতে চাও তাহলে ঠিক আছে। আমার বেস্ট লেগেছে ডালটা, ভাজাটা, আর ওরা ধনেপাতার চাটনি করেছিল এটা, আর পাবদা মাছটা। বাকি ট্যাংরা মাছ ভালো ছিল না। ইন দ্য সেন্স মানে ওরকম টেস্ট নেই, খানিকটা স্মেল করছিল অন্যরকম। শুটকি চাটনি আমি খেয়েছি, শুটকি তো ভালোই হয় চাটনিটা, ওটা তো খারাপ না। তোমরা যেটাকে চাটনি বলো আর কি, মানে আমরা ওটাকে এমনি শুটকি বলি আর কি, মানে রসা কষা করে একটু যেটা হয় তেল মশলা দিয়ে, তো ওটা ঠিকঠাক ছিল। তবুও একটু বালি আমার মনে হয়, একটু ওরা ভালো করে প্রপারলি ওয়াশ করে করেনি। আর অভিজিৎ দ্বারা মাটন নিয়েছিল, বললো মাটনটা নাকি ভালো। আর বাকি কিছু খুব একটা ভালো লাগেনি অনেস্টলি সে।
আমার তো মনে হয় আমারও নিজেরও একটা রেস্টুরেন্ট খোলা উচিত, বাট অনেক এফোর্ট, অনেক ইনভেস্টমেন্ট দরকার, যার জন্য হয়ে ওঠে না। অনেক দিনের ইচ্ছা, জানি না কোনো দিন করে উঠতে পারবো কিনা। যাই হোক, তো এইটাই ছিল আমার চাটনির রেস্টুরেন্ট সম্পর্কে রিভিউ। তোমরা যদি কেউ আগরতলা থেকে থাকো, যদি খেয়ে থাকো, তাহলে জানিও তোমাদের কেমন লেগেছে। এখন সন্ধ্যেবেলা একটু টিফিন বানাচ্ছি, যদিও কটা বাজে, 7:10 বাজে। টিফিন হচ্ছে একটু আলুর তরকারি করবো, আর লুচি বা পরোটা কিছু একটা করবো। ওই একটু ঘুগনি ঠিক বলা চলে না, মটর একটুখানি ছিল, পরোটা। আর পুরো ময়দার পরোটা না আমার ঠিক কতটা ভালো লাগছে না আজকাল, আটা খেতে খেতে এটা পুরো ময়দারই করছি। সন্ধেবেলা টিফিনের পর রাতের খাবার দাবার। তবে কি জানো তো, আমার গরম পড়লে ভীষণ পরিমাণে এই জল ঢেলে ভাত খেতে খুব ভালো লাগে। বডি একদমই খায় না, ওনাকে আঁকা করেই খায়নি, বাট আমার ভীষণ ভালো লাগে। আমরা তো বাড়িতে মাঝে মধ্যেই খেতাম। তো চলো, এই রাতের খাবারের সঙ্গে ব্লগটা এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু।